প্রত্যেক নিয়ত যখন করে, যেই নামাজের যে নিয়ত করি, নিয়তের সর্বশেষ যে বৈঠক, আখিরি বৈঠক, এই বৈঠকের মধ্যে দুরূদ শরীফ পড়া লাগে। এই কারণেই আমরা সকলে এই দুরূদ শরীফ পড়তে সকলে যখন পারেন, যখন পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন উম্মত যদি আমার প্রতি নিয়মতান্ত্রিকভাবে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টি সাকিনা নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মর্যাদা 10 ধাপ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস এসেছে। তো আজকে যে রাত্রিটা, এই রাত্রি শুরু হয়েছে মাগরিবের সময় থেকে। যেটা শুরু হয়েছে, কোন মাস শুরু হয়েছে জানেন? রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস যখন শুরু হয়ে গিয়েছে, ওই মাসের শুরুতেই আমরা অত্র অঞ্চলের অসংখ্য অগণিত অনেক মানুষ থেকে যাচাই হয়ে, বাছাই হয়ে, খুঁজে খুঁজে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ইসলামিয়া আল আরবিয়া মাদ্রাসার উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। যিনি সুযোগ করে দিয়েছেন তিনি কে? পিছনের ভাইরা বলেন নাই তিনি কে? আবার বলেন তিনি কে? আল্লাহ। তিনি যদি দয়া না করতেন, গত রাত্রে চট্টগ্রাম অঞ্চলে যে ভূমিকম্প হয়েছে, যদি তিনি ইচ্ছা করতেন গোটা চট্টগ্রামকে জমিনের নিচে চূর্ণ বিচূর্ণ করে ঢুকিয়ে ফেলার ক্ষমতা রাখেন কি রাখেন না? গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি দেশ ওমানের মধ্যে রাত্রিবেলায় এমনই একটি ভূমিকম্প হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে। রাস্তার উপরে যত গাড়ি ছিল, যত ওজনদার গাড়ি হোক না কেন, কিছুক্ষণ পরে গাড়ির মালিক গাড়ির কোনো অস্তিত্বই খুঁজে পায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত গাড়ি রাস্তার উপরে ছিল, গাড়ির মালিক গাড়ির কোনো অস্তিত্বই পায় নাই। সকালবেলা খুঁজে দেখলো গাড়ি নাই, কিছুই নাই। সমস্ত গাড়ি সাগরের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে, তলিয়ে গিয়েছে। এই যে রাস্তার উপর থেকে এত ওজন ওজন গাড়িগুলো, বাড়িগুলো, বিভিন্ন সরঞ্জাম যিনি তলিয়ে দিয়েছেন তিনি কে? সকলে বলেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ কি আমাকে আপনাকে নিয়ে যেতে পারেন কি পারেন না? বাজান, বর্তমান সময়ে বয়সের কোনো তারতম্য নাই। কি 20 বছর, কি 30 বছর, কি 60, 70, 80 বছর, এটার কোনো খোঁজার কোনো সময় নাই। মালাকুল মউত হঠাৎ করে অনেক সময় এমন ভাবে এসে মেরে 15-20 বছর, 70-80 বছর, 30-40, 50 বছরের মানুষগুলোকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে কথা বললাম, কিছুক্ষণ পরে মাইকে ঘোষণা হচ্ছে অমুক বাড়ির আব্দুল্লাহ কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন হয় কি হয় না? হয় কি হয় না? হয়। 20 বছর একটি ছেলে হাজীগঞ্জ, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার একটি ছাত্র, একজন দায়িত্বশীল। এই সপ্তাহে, এই যে আমাদের গত যে সপ্তাহ গিয়েছে, হঠাৎ করে 20 বছর বয়স, কত সুন্দর দাড়ি, কত সুন্দর চেহারা, হঠাৎ করে সকলে বলল এনাকে হার্ট স্ট্রোক করেছে। কে স্ট্রোক করেছে? হার্ট স্ট্রোক করেছে।
কেউ ব্রেন স্ট্রোক করে, কেউ হার্ট স্ট্রোক করে। এই মাহফিল থেকে বাড়িতে যাব এমন ক্ষমতা আমাদের কারো। এই কথার উপরে আমাদের কি ইয়াকিন আছে? সকলের আছে? পিছনের মুরব্বী আপনারা একটু কথা বলেন, আমরা এখান থেকে যাওয়ার ক্ষমতা রাখি না, এই কথার উপরে বিশ্বাস আছে? এটার নাম হলো কি? ঈমান। এটার নাম কি? এটার নাম কি? ঈমান এনেছেন সকলে এনেছেন। ঈমান আনার পরে সর্বপ্রথম মানুষ যেই আমলটি করা লাগে এটার নাম হলো সালাহ। এটার নাম কি? সবাই বলেন, এটার নাম কি? যেটাকে আমরা আমাদের বাংলা ভাষায় বলি নামাজ। কি বলেন? নামাজ। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক বালেগ মুসলমান নর নারী পুরুষ মহিলা প্রত্যেকের উপরে পড়া ফরজ। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই নামাজ তথা সেই সালাহ, এটা পড়ার সময় আমরা যখন আল্লাহ আকবার বলে হাত তুলে হাতটাকে বাঁধি, তাকবীর তাহরিমা বলে এই হাতটাকে বাঁধি, বাঁধার পরে আমরা সানা পড়ি। সানা পড়ার পরে তাআউযুজ ওয়া তাসমিয়া পড়ে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমরা যে সূরা যে কিরা পড়ি এটার নাম হলো সূরাতুল ফাতিহা। এটার নাম কি? বাজান সবাই বলেন সূরাতুল ফাতিহা। আমরা যে মাদ্রাসার মাহফিলে বসছি এটা হলো একটি কি মাদ্রাসা? ইসলামী আরাবিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার মাঠে বসে যদি মাদ্রাসার ব্যাপারে যদি আলোচনা না করে যদি অন্যদিকে গলতবাধা আলোচনা করি তাহলে এটা শোভা পায় না। আমি অন্য একটি নিয়ত করে এসেছি আলোচনা করব, কিন্তু মাদ্রাসার পরিবেশ, মাদ্রাসার বড় হুজুর, ছোট হুজুর, কমিটির সদস্য, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমি আপনাদেরকে দেখে আমি আমার সিদ্ধান্তকে পরিবর্তন করে আমি একটু কোরআনুল কারীমের উপরে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ বিতাওফিকে ইল্লা বিল্লাহ। শুনতে রাজি আছেন আপনারা? এইভাবে যদি কথা বলি সমস্যা হবে না? আপনারা আমার কথা বুঝেন সকলে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে আমরা যে তাকবীরে তাহরিমা বাঁধলাম, হাতটা বাঁধলাম, তাআউযুজ তাসমিয়া সানা পড়ে সর্বপ্রথম যে সূরাটা পড়লাম এই সূরার নাম সূরাতুল ফাতিহা। এই সূরাতে আয়াত সংখ্যা হলো 60টি। কয়টি? সাবউল মাসানি। 60টি আয়াত আল্লাহ তাআলা এই সূরাতে দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত একজন মানুষ লক্ষ কোটি বারো যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে কোনো দিন কোনো ঈমানদারের মনে বিরক্তির ভাব আসবে না। বরঞ্চ আজকে যিনি এই মাঠে এশার জামাতের ইমামতি করেছেন যে হযরত ওলামা হযরত, আচ্ছা বলুন তো দেখি ওনার তেলাওয়াত ভালো লাগছে না? যারা নামাজ পড়ছেন আমি শুনছি খুব ভালো লাগছে, কিন্তু কালকে সকালে যদি আরেকজন যদি আরেকটু ঢং করে আরেকটু কি বলে পরিবর্তন করে যদি কণ্ঠকে সুর, তাহলে সেটাও আমাদের কাছে কি লাগবে? ভালো লাগবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই জীবনে অসংখ্যবার লক্ষ কোটি কোটিবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে পড়ে শুনে আল্লাহর কসম করে বলছি 1 সেকেন্ডের জন্য কোন মানুষের কাছে খারাপ লাগবে না। আল্লাহু আকবার। এটাই হলো আল কোরআনের মুজিজা। আল কোরআন হুয়া কালামুল্লাহি তাআলা আলাল মুনাজ্জাল আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফিল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। বলি আল্লাহু আকবার।
আল কোরআন ওয়া এমন একটি কালাম, কালামুল্লাহি তাআলা, আল্লাহর কালাম, এটার ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই? আছে? হুয়া কালামুল্লাহি তাআলা আলাল মুনাজ্জাল, নাজিল হয়েছে আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী, নবীদের নবী, নবী দো জাহান, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম, রাসূল আকরাম, আহমদ মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন তিনি হলেন আল্লাহ। যার উপর নাজিল হয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি নাজিল করেছেন তিনি হলেন রব্বুল আলামিন। যার উপরে নাজিল হয়েছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যিনি নাজিল করেছেন তিনি হলেন রব্বুল আলামিন। যার উপরে নাজিল হয়েছে তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদীর্ঘ 23 বছরের জীবনে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের জীবনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন ঘটনার অনুকূলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পাঠিয়েছেন। সর্বপ্রথম যে কোরআন আল্লাহ নাজিল করলেন হেরা গুহায়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। যারা হজ করেছেন, হাজী সাহেব আছেন, শক্তি যাদের ছিল, কুওয়াত যাদের ছিল, ওই বিশাল পাহাড়ের উপরে গারে হেরাতে যারা শক্তি ছিল গিয়ে দেখেছেন কোরআন যেখানে সর্বপ্রথম নাজিল হয়েছে, কোরআন আল্লাহ নবীর উপরে নাজিল হয়েছে। আল্লাহ নবীর উপরে যখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে আসলেন, রাসূলকে বললেন ইকরা, রাসূল বললেন লা আদরি, আবার বললেন ইকরা, হুজুর বললেন লা আদরি, আবার বললেন ইকরা, হুজুর বললেন লা আদরি। এবার জিবরাইল আমিন দ্বিতীয়বার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে বুক মিলিয়ে এমন ভাবে একটা চাপ দিলেন, যত জিবরাইলের চাপের সাথে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর পাঠানো কালাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াতগুলো আল্লাহর কুদরতে পড়া শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। ওলি আল্লাহু আকবার। আল্লাহ নবী গারে হেরা থেকে নেমে গেলেন, জিবরাইল চলে গেল, চেহারা বিবর্ণ হয়ে গেল, রক্তিম বর্ণের হয়ে গেল। গারে হেরা থেকে খাদিজার কক্ষে আসলেন, খাদিজাকে বললেন খাদিজা জাম্বিলুনি, 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 আমাকে চাদর দিয়ে আবৃত করো, আমাকে চাদর দিয়ে পেছাও, আমাকে চাদর দিয়ে একটু জড়িয়ে ধরো। আল্লাহু আকবার। খাদিজা বলল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি হয়েছে? কেন এমন অবস্থা করতেছেন? কি এমন ঘটনায় ঘটে গেল? আপনার বিবর্ণ চেহারা, রক্তিম বর্ণের চেহারা কি এমন হয়ে গেল? হুজুর বললেন খাদিজা, জীবনে যা হয় নাই তা হয়েছে। গারে হেরা এই অবস্থায় ছিলাম, আমার উপরে এইভাবে কাণ্ড ঘটেছি, আমার শরীরটা জোয়ারিয়ে গিয়েছে, মনে হচ্ছে বুকের সান্নাগুলো একটার সাথে আরেকটা ভেঙে মিশে গেছে। খাদিজা, আমার মনে হয় শরীর গরম হয়ে জ্বর আসতেছে, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, জাম্বিলুনি।
সেই কোরআন নাজিল হয়ে গেল। খাদিজা বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার অতীতের 40টি বছর আপনার জীবনে কোনো মিথ্যা ছিল না। আল্লাহু আকবার। অতীতের 40 বছর জীবনে আপনার কোনো ধোঁকাবাজি ছিলেন না। 40 বছর জীবনের মধ্যে আপনি কোনো মিথ্যা কথা বলেন নাই, ধোঁকাবাজি করেন নাই। 40 বছর জীবনের মধ্যে আপনি কোনো মানুষের কোনো ক্ষতি করেন নাই। অতএব জিন পরীর কোনো আসর আপনার উপরে হয় নাই। আমার মন বলে আল্লাহর কোনো কুদরত, আল্লাহর কোনো ওহী আপনার উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর সেখানে গেলেন, নাজিল হয়ে গেল, চলতে লাগলো। কোরআনের ধারাবাহিকতায় কোরআন নাজিল হতে লাগলো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় যখন কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে যেতেন, হযরত জিবরাইল আল্লাহর পক্ষ থেকে এসে আল্লাহ নবীকে তা শুনিয়ে দিতেন। তখন মক্কার ইহুদি খ্রিস্টান নাসারাগুলো তখন আল্লাহ নবীকে জাদুকর বলতো। নাউজুবিল্লাহ বলেন না? কি বলতো? জাদুকর বলতো, শায়ের বলতো, কবি বলতো। কিন্তু তাদের কবিগুলো যখন কবিতাগুলো লিখে দেয়ালের মধ্যে ঝুলিয়ে দিত, ও মুসলমান, তাদের কবিতার সাথে আল্লাহর কোরআনের সাথে রাত দিন তফাৎ নয়। পৃথিবী এক প্রান্তে আল্লাহর কোরআন, এক প্রান্তে। আল্লাহু আকবার। কোনো মিল নেই। কেননা ওই কবিদের যিনি মালিক, ওই কবিদের যিনি রব, তিনি হলেন আল্লাহ। তিনি কে? ওই আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। এই কোরআনুল কারীম তিনি এমন ভাবে নাজিল করে দিয়েছেন, পৃথিবীর কোন কবি কিয়ামত পর্যন্ত, পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত বৈজ্ঞানিক বলো, দার্শনিক বলো, রাষ্ট্রবিজ্ঞানী বলো, কবি বলো, সাহিত্যিক বলো, ও দুনিয়ার কবিরা, সাহিত্যিকরা, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, ফাআতু বিসূরাতিম মিন মিসলি, আমার কোরআনের ছোট্ট একটি সূরা, সূরাতুম মিন মিসলি, সূরাতুল কাউসার, এর সে ছোট্ট সূরা কোরআনের মধ্যে আর নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, কোরআনের সূরা কাউসারের মতো একটি সূরা তোমরা তালিম করে, সৃষ্টি করে তোমরা বানিয়ে দেখাও। পারা যাবে? আল্লাহ আবার চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কোরআনের ছোট্ট সূরা বানাতে পারবে না। বানাতে গিয়ে তোমরা যদি আঙ্গুল দাও তোমাদের হাত পড়ে যাবে, যদি হাত দাও তোমাদের দেহ পড়ে যাবে, যদি দেহ দাও তোমরা ধূলিসাৎ হয়ে যাবে, ধুলার সাথে মিশে যাবে। ও দুনিয়ার দার্শনিক, ও দুনিয়ার বিজ্ঞানী, যে যা বলো না কেন, আমি আল্লাহর কোরআনের সমকক্ষ নয়। ছোট্ট একটি সূরা বানিয়ে তোমরা দেখাতে পারবে না। এটা আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিলাম। মুসলমান, এই কোরআনুল কারীম এমন একটি সূরা, ছোট্ট সূরা নাজিল করে, সৃষ্টি করে, বানিয়ে ফড়িয়ে আমাকে কোনোদিন তোমরা দেখাতে পারবে না, সম্ভব না। যদি বেশি বাড়াবাড়ি করো, আল্লাহ বলে ওয়াল হিজারা
উইদ্দাত লিল কাফিরিন। পাজলামি কম করো, আমি আল্লাহ যে জাহান্নাম বানিয়ে রেখেছি, বাটপারি করবা, আমি আল্লাহ তোমাদেরকে মানুষ এবং পাথরকে দিয়ে জাহান্নামকে ভরপুর করে ফেলবো। নাউজুবিল্লাহ। মানুষ এবং পাথর, মানুষ এবং বাজান, কথা বুঝেন না? একটু উত্তর দেবে। মানুষ এবং পাথর, ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে ভর্তি করে ফেলবো। এই কথা শোনার পরে পাথর যে কান্না শুরু করছে। আজ পর্যন্ত যারা পাহাড়ে গিয়েছেন, পাহাড় থেকে যে ঝর্ণা প্রবাহিত হয়, ঝর্ণার পানি আসে, ও মুসলমান, কোনোদিন কি চিন্তা করেছেন এই পাথর থেকে, পাহাড় থেকে ঝর্ণার পানি কে দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে দিয়েছেন? যেদিন আল্লাহ ঘোষণা দিলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। আমি জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়ে ভর্তি করব। যেই দিন এই কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকে পাথরের কান্না শুরু হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত পাথরের কান্না আর বন্ধ হবে না। শুধু মানুষ যারা আমরা আছি, আমরা যারা মানুষ দাবি করি, জাহান্নামের ভয় আমাদের ভিতরে, জোরে বলেন, আছে নাকি নাই? নাই। জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন হয়ে যাবে। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। মানুষগুলো বলে, আল্লাহ, ও আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আসেনি? জাহান্নামের আগুন আমার কলিজাকে চারখার করে দিবে, আমার কলিজা জ্বালিয়ে দিবে, আমার কলিজা ছাই বানিয়ে দিবে। জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন অত্যন্ত নিকৃষ্ট, জাহান্নামের আগুন অত্যন্ত খারাপ। আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নামের আগুনে ফেলে দিয়ে আমাকে তুমি কষ্ট দিও না। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামে যে স্থান আছে, যেই জায়গা আছে, এটা অত্যন্ত খারাপ এবং নিকৃষ্টতম জায়গা। এইখানে আমি কোনোদিন থাকতে পারবো না, যেতে চাই না। জাহান্নামের আগুন আমার কলিজা, দেহ জ্বালাবে, শরীর জ্বালাবে, কলিজা জ্বালিয়ে দিবে। মালিক ও আল্লাহ, তুমি জান্নাত বানিয়েছো, তুমি জাহান্নাম বানিয়েছো। জান্নাতে নিয়ামত আর নিয়ামত, জাহান্নামে শুধু আযাব আর আযাব। মানুষগুলো জাহান্নামের মধ্যে যেতে চায় না। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না।
রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। মালিক আল্লাহ, এই জাহান্নাম তুমি মানুষ এবং পাথর দিয়ে ভরপুর করবা। সে জাহান্নামে আমার মতো না আব্দুল্লাহ, আমার মতো সলিমুল্লাহ, আমার মতো কালিমুল্লাহকে তুমি জাহান্নামে পালাইও না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আপনাদের সকলের যিনি বাবা ছিলেন, বাবা আদম সফিউল্লাহ, 300-350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কেঁদেছেন নাকি কাঁদে নাই? আমাদের সকলের বাবা আদম সফিউল্লাহ 300-350 বছর পর্যন্ত কাঁদতে কাঁদতে চোখের কান দিয়ে নহর বয়ে গেল। আখারি সর্বশেষ বললেন, আল্লাহ রব্বানা যালামনা, ওগো আমাদের মালিক ও আমার আল্লাহ ও আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, আমি জালিম হয়ে যাব, আমি বরবাদ হয়ে যাব। আমি জালিম হতে চাই না, আমি বরবাদ হতে চাই না। তুমি আমাকে কবুল করে মাফ করে দাও। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনে যেতে চাই না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। ও জাহান্নামের দিকে নিও না। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের মালিক, ও আমাদের রব, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু। আমি আমার আয়াতের দিকে চলে যাব। আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহর দয়া সম্পর্কে আমরা এখনো ওয়াকিফাল নয়। 300-350 বছর পর্যন্ত আমার আপনার আদি পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদেছেন। সেই সাহারা থেকে শুরু করে এত বছর পর্যন্ত আল্লাহর দরবারে ডাক দিলেন। যারা হজে গিয়েছেন, আরাফাতের ময়দানে যারা গিয়েছেন, আরাফাতের ময়দানের মধ্যে একটি পাহাড় আছে, ছোট্ট পাহাড়। এই পাহাড়ের নাম হলো জাবালে রহমত। কি নাম বলেন বাজান, কি নাম? জাবালে রহমত। রহমতের পাহাড় একটি আছে। এই পাহাড়ের উপরে এত মোটা করে স্কয়ার, চারদিকে এমন এমন মোটা হবে, চারদিক এমন করে মোটা একটি ফিলার। আমার আন্দাজ করেছি আমি, মনে হয় 30 ফুটের কাছাকাছি ফিলারটার উঁচু হবে। মানুষগুলো যখন আরাফাতের ময়দানে যায়, তখন মানুষ যাইয়া জাবালে রহমতের মধ্যে উঠে নিজের মন বলে, নিজের মন ভরে ওই আঙ্গুল দিয়ে ওই পিলারের মধ্যে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, দাদা দাদির নাম, সন্তানের নামগুলো লেখে। কেউ কলম নিয়ে যায়, কলম দিয়ে লেখে। যারা হাজী সাহেব দেখেছেন, ওইখানে লেখার আর কোনো সুযোগ নাই। অর্থাৎ আল্লাহ, তুমি তোমার নবী, আমাদের সকলের আব্বা আদম সফিউল্লাহকে যেই পাহাড়ের মধ্যে ক্ষমা করেছো, আদম বলে, আদম তোমাকে মাফ করে দিলাম, হাওয়া তোমাকে মাফ করে দিলাম। যেই পাহাড়
পাহাড়ের মধ্যে তাদেরকে ক্ষমা করেছো। আল্লাহ আমিও সেই পাহাড়ে এসেছি, আমি নাম লিখে দিলাম, মায়ের নাম বাবার নাম লিখে দিলাম, আমার সকলকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। ও মুসলমান মুত্তাকি আল্লাহ ওয়ালারা, ও আল্লাহর গোলামেরা, মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন। জাবালে রহমত, মানুষ সেখানে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি মাফ না করো, কে? তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, তুমি যদি দয়া যদি না করো, কার কাছে যাব আমরা? দুনিয়ার যদি সভাপতি সাহেবের কাছে কিছু একবার চাই, সভাপতি সাহেব একবার দিল, দ্বিতীয়বার চাইলে কোন কুনানি যেই কোনো মানুষ তৃতীয়বার চাইলে ঘরের দরজা খোলে না, ঠিক কিনা? কিন্তু আমার আপনার যিনি আল্লাহ, আমার আপনার যিনি রব, তিনি বলেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যদি আমার কাছে চায়, বান্দা যদি আমাকে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেই। আল্লাহু আকবার। বান্দা যদি ডাক দেওয়ার মতো ডাক দেয়, বান্দা যদি ডাকার মতো ডাকতে পারে, রব্বুল আলামিন আমাকে আপনাকে কোনোদিনও ফিরাবেন না, ঠিক কি না? আমি যদি আল্লাহকে যদি বলি, আল্লাহ মালিক, ও মালিক, এই বিপদে পড়েছি, মেম্বারের কাছে গেলাম, চেয়ারম্যানের কাছে গেলাম, মাতবরের কাছে গেলাম, কোর্টে মামলা চলে, কোনো ফয়সালাকারী নেই, রাত্রের অন্ধকারে 2টা বাজে 3টা বাজে, আমি তখন ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠলাম, ওযু করলাম, তায়াম্মুম করলাম, যার যার পবিত্রতা অর্জন যার যার অবস্থা থেকে আদায় করলাম। সেখান থেকে যখন আমি পাক পবিত্র অর্জন করে যখন বিছানার মধ্যে দাঁড়িয়ে গেলাম, জায়নামাজে দাঁড়িয়ে গেলাম, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, স্ত্রী ঘুমায়, সন্তানগুলো ঘুমায়, মা ঘুমায়, বাবাগুলো ঘুমায়, চারদিকের মানুষ সবগুলো ঘুমায়, কেউ জাগনা নাই। তখন শুধুমাত্র আমি আব্দুল্লাহ আর যিনি আমার রব আমার আল্লাহ, এই 2 জন ব্যতীত সেখানে কোনো মানুষ জাগনা নাই। আমি দাঁড়িয়ে গেলাম সালাতুল হাজাত, সালাতুত তাহাজ্জুদ, মনে মনে বললাম, আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, কোনো ইলাহা নেই, পশু পাখির কিচির মিচির শব্দ কিচ্ছু নাই, মানুষগুলো সবগুলো ঘুমায়। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আমি দাঁড়িয়ে গেলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ, সূরা ফাতিহা থেকে শুরু করে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত কায়নাতের মালিক তিনি আল্লাহ, সমস্ত কায়নাতের মালিক আল্লাহ। ও আল্লাহ, আমি তোমার নাখান্দা নালায়েক ছোট্ট গোলাম, আমি আল্লাহ ঘোষণা করতেছি তুমি হলে পবিত্র। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা তোমার, সমস্ত গুণ কীর্তন তোমার, সমস্ত নিয়ামত তোমার। আর রহমানির রহিম, তুমি রহমান, তুমি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষগুলো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা।
মানুষগুলো যখন জমিন তার ভিতর থেকে মানুষগুলোকে বের করে দিবে, উগলিয়ে দিবে, বমি করে দিবে, মানুষগুলো বের হয়ে যাবে। কেউ চোখ ডলতে ডলতে বলবে, ও জমিন, জমিন রে, ও মাটি, মাটি রে, আজকে কি এমন ঘটনা ঘটে গেল রে মাটি, একটু আরামে ঘুমালাম, এই তো ঘুমালাম, আজকে কি এমন ঘটনা ঘটিয়ে দিলে, তোর ভিতর থেকে কেন আমাদেরকে বের করে দিলি? কে বলবে? মানুষ। ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কি এমন ঘটনা ঘটে গেল? কেন আরামের ঘুমে ঘুমাইতেছিলাম কবরের মধ্যে, কেন বের করে দিলি? কেন তুই আমার উপর রাগান্বিত হলি? মাটি উত্তর দিবে, আমার রব, তোমার রব আল্লাহ নির্দেশ ছিল তার, ইসরাফিল ফুঁক দিয়েছে, নিচে আর থাকা যাবে না। পূর্ব দিগন্তে, কোন এই দিকে পূর্ব দিগন্তে আগুনের স্ফুলিঙ্গ বাড়তেছে, উঠতেছে, আগুন আমাদেরকে দাওয়া করতেছে। মানুষগুলো খানায় কাবার দিকে দৌড়াইতে দৌড়াইতে পেরেশান হয়ে যাবে। সেখানে যাচ্ছে মানুষ। জমিন নিয়ে গেল। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিবসের মালিক তিনি হলেন আল্লাহ। আল্লাহর কাছে রাতের 3টা বাজে, এখন আমি নামাজের বিছানার মধ্যে দাঁড়িয়ে সূরা কেরাত পড়তেছি। মালিক ইয়াউমিদ্দিন, ও কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক, তুমি যে মালিক এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এই 3টা কথার মধ্যে 3টি আয়াতে আমি আল্লাহর প্রশংসা করলাম। কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এই 3 আয়াতের মধ্যে আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ 3 আয়াতের মধ্যে বলেছেন, হামাদানি রব্বি, হামাদানি রব্বি, হামাদানি রব্বি। বান্দা আমার প্রশংসা করেছে, বান্দা আমার প্রশংসা করেছে, বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ যখন এই কথা বলেন, ফেরেশতারা কয়, আল্লাহ আমরা শর্মিন্দা হয়ে গেলাম। আল্লাহু আকবার। যখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি দুনিয়াতে আমার খলিফা নিযুক্ত করতে চাই, বানাইতে চাই, ফেরেশতারা বলল, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, এমন মানুষ বানানো দরকার নাই। আমরা যারা রুকুতে আসি, কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবো। যারা সেজদায় আছে তারা সেজদায় তাসবিহ পড়ে, যারা দাঁড়িয়ে তাসবিহ পড়া দরকার সব অবস্থায় আছে। আল্লাহ মানুষ বানাইয়া জমিনের মধ্যে কাটাকাটি করানোর কোনো দরকার নাই। আল্লাহ কয়, আমি যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই দিন যখন এই মানুষগুলো আল্লাহর কাছে প্রশংসা করে, ফেরেশতারা লজ্জিত হয়ে যাবে। আল্লাহ যে মানুষকে বানাতে নিষেধ করলাম, রাত্র অন্ধকারে সে তোমার কাছে যেইভাবে চায়, তুমি তো মনে হয় তাকে পুরাই মাফ করে দিবা। আল্লাহু আকবার। এবার 3 আয়াত চলে গেল। বান্দা এবার বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি বলেছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি। কার? সবাই বলেন কার? ইয়াকা না'বুদু, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধুমাত্র কেবলমাত্র আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার। কি সাহায্য চাও?
রাত্রের অন্ধকারে যখন সমস্ত কায়নাতের মানুষগুলো ঘুমাচ্ছে, স্ত্রী ঘুমায় ঘরে, সন্তানগুলো ঘুমায়, বাবা মা ঘুমায়, তখন বান্দা যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে যা চায়, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দা ডাক দে, আমি তোর ডাকে সাড়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সে সুযোগ কি হাতছাড়া করা যায়? জোরে বলুন বাবা, হাতছাড়া করা যায়? সে কুরআনুল কারীম যখন আমি সেখানের মধ্যে পড়লাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তুমি ছাড়া কেউ নাই, তোমার সাথে আমি কাউকে শরীক করি না, আমাকে কেউ খাওয়ায় না, শুধুমাত্র কেবলমাত্র যিনি খাওয়ান তিনি হলেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমার জমিনে দান হয়, সেখান থেকে আমি খাই নাকি? জমিনের দান দিয়েছেন কে? আল্লাহ। পুকুরে মাছ দেন কে? আল্লাহ। গাভীর পেটে দুধ দেন কে? আল্লাহ। গাভীর পেটে বাচ্চা দেন যিনি, তিনি কে? আল্লাহ। আমার গাছে নারিকেল, সুপারি, আম, কাঁঠাল ধরে, এগুলো দেয় কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। তাহলে আল্লাহর কাছে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে চাই, তোমার কাছে সাহায্য চাই। মেম্বারের কাছে গিয়ে হাত পাতি না, চেয়ারম্যানের কাছে হাত পাতি না। একদিনের বেশি 2 দিন গিয়েছি, তাদের চেহারার দিকে তাকানো যায় না। কিন্তু মালিক আল্লাহ, তোমার কাছে যত চাই ততই মজা লাগে, তুমি আমাকে ফিরাইও না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিয়ে দিলাম, চেয়ে নিলাম আল্লাহর কাছে। আল্লাহ বলল বান্দা আচ্ছা। আমি এবারে সেজদায় গিয়ে বললাম আল্লাহ, আমারে প্রতিবেশী আমাকে মিথ্যা মামলা দিয়েছে, দেয়নি? প্রতিবেশী মিথ্যা মামলা দেয়নি? কথা বলে না। এইদিকে এটা নাই? লক্ষ্মীপুর কোর্টে তো আমিও হাজিরা দিই। এই অঞ্চলের মানুষগুলো সব তো সেখানেও দেখি অনেক জমি জামা মারামারি কাটাকাটি নিয়ে আছে না? মিথ্যা মামলা দিয়েছে। ওয়ালা ইয়াশহাদুনাজ যুর, আল্লাহ বলেন আমার দুনিয়াতে যত মুমিন বান্দা আছে তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তারা কোনোদিন মিথ্যা সাক্ষী দেয় না। আল্লাহু আকবার। মিথ্যা মামলা দেয় না, মিথ্যা অভিযোগ করে না, মিথ্যা হয়রানি করে না। যে মিথ্যা হয়রানি করে, মিথ্যা মামলা দেয়, মিথ্যা ষড়যন্ত্র করে, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী ওই ব্যক্তি মুমিন নয়। নাউজুবিল্লাহ বলেন। ওই ব্যক্তি কি নয়? ওই ব্যক্তি কি নয়? মুমিন নয়। স্পষ্ট। তাহলে আমি আল্লাহ তোমার কাছে চেয়েছি, যা চেয়েছি তুমি তা দিয়েছো, আলহামদুলিল্লাহ। এখন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা আমি পড়লাম, এটা আমি বললাম, এটা আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তাআলা আমার এটা কবুল করছে কি করছে না আমরা কেউ জানি না। ও বাজান, এই যে নুরানি মাদ্রাসা যেগুলো আছে এগুলোর মধ্যে মাসলা মাসাইল শিখায়। নামাজ ভাঙের কারণ 19টি। 1 নম্বরে বলা হয়েছে নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া? সবাই বলেন কি পড়া? নামাজে অশুদ্ধ পড়া। যদি কেউ নামাজে অশুদ্ধ পড়লো, নামাজ হলো? নামাজ ভাঙের কারণ 19টি। তার মধ্যে সর্বপ্রথম যেই কারণ, এই কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তাসবিহ সহকারে, তারতিল সহকারে তোমাদের উপরে কোরআন পড়া ফরজ। কি? সবাই বলেন না? এখন আর কথা বলবেন না, না? কোরআন পড়া কি? কোরআন পড়া কি? কোরআন বুঝা কি? ফরজ। পড়া যেমন ফরজ, কোরআন বুঝাও সকলের উপরে ফরজ।
আপনি এখন দাবি করলেন আমি তো কোরআন জানি না। বাজান, আপনি জমির ডিসিম বুঝেননি? কথা বলে না, বুঝেন? বুঝে না? এতে মুরব্বী ডিসিম বুঝিনি, কিন্তু আলিফ বাতা চিনিনি, চিনে না, কিন্তু ডিসিম ঠিক মতে উনার থেকে এই সমাজের কেউ আর ভালো বোঝে না, কিন্তু উনি আল্লাহর কালাম কোনোদিন পড়েও দেখে নাই, ধরেও দেখে নাই। তিনি সমাজের শ্রেষ্ঠ। সমাজের যদি মেম্বার সাহেব যিনি আছেন, অথবা চেয়ারম্যান সাহেব, অথবা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব, প্রধানমন্ত্রী সাহেব যারা আছেন, আমাদের দিক থেকে, আমাদের দৃষ্টিতে উনারা সর্বশ্রেষ্ঠ। কি উনারা কি শ্রেষ্ঠ? সমাজের মধ্যে কয়েক হাজার লোকের প্রতিনিধিত্ব যিনি করেন তিনি কে? মেম্বার সাহেব। তিনি কে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ওয়ার্ডের যিনি প্রতিনিধি করেন তিনি হলেন কে? মেম্বার সাহেব। তাহলে মেম্বার সাহেব 3000, 4000, 10,000 মানুষের যিনি প্রতিনিধি তিনি হলেন ইউপি সদস্য। এক কথায় আমরা বলি কি সাহেব? মেম্বার সাহেব। 50,000 লোক, 60,000 লোক, 40,000 লোকের যিনি ইউনিয়নে প্রতিনিধিত্ব করেন, চেয়ারের যিনি মালিক তিনি কে? চেয়ারম্যান। এই মিলে 16 থেকে 20টি ইউনিয়নের যিনি প্রতিনিধিত্ব করেন, উপজেলার যিনি লিডার তিনি হলেন এমপি মহোদয়, এমপি সাহেব। তিনি আমাদের সকলের থেকে আরো কি উন্নত, আরো কি উন্নত। বাকি 300 জন এমপি আছেন। এই 300 জন এমপির মধ্যে 50 থেকে 60 জন ক্যাবিনেটের সদস্য আছেন, তথা তারা হলেন মন্ত্রী সাহেব। তারা তাদের থেকে কি উন্নত। আবার এই গোটা মন্ত্রিসভার ক্যাবিনেটের একজন আছেন প্রধান, তাকে আমরা কি বলি? কথা বলে না, কি বলি? প্রধানমন্ত্রী। তাহলে বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের যিনি প্রতিনিধিত্ব করেন তিনি হলেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি কি শ্রেষ্ঠ? তিনি কি? সন্দেহ আছে? নাই, সন্দেহ নাই। আসেন আবার মেম্বার কাছে চলে আসেন। ওয়ান উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ নবীর অন্যতম সাহাবী হযরত উসমান জিন্নুরাইন বলেন, আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ আসবে, পৃথিবীতে যত মানুষ অবস্থান এখন করতেছে, এই সমস্ত মানুষগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারাই যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং আরেকজনকে শিখায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাইলে যারা জানে না তারা সুবহানাল্লাহ কইতেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। আবার বলি, আরো একবার বলি। বলেছেন কে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম, সর্ব উৎকৃষ্ট, সর্বোত্তম বুদ্ধিজীবী ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে, কোরআন অনুযায়ী আমল করে এবং তদ অনুযায়ী অন্যকে শিখায়, ওই ব্যক্তি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা কোরআন জানে তারা, নাকি যারা কোরআন জানে না তারা? এত হিংসুক কামনেরা কথাটা বলতে? হিংসুক কেন আপনারা এই কথা বলতে? আমি আবারও বলছি, আল্লাহর নবীর হাদিস থেকে বলছি,
বুখারী মুসলিম থেকে বলছি, রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিখে, কোরআন অনুযায়ী আমল করে এবং আরেকজনকে শিখায়। সুবহানাল্লাহ। তাহলে মেম্বার সাহেব যদি কোরআন পড়তে না জানেন, তিনি কি শ্রেষ্ঠ না নিকৃষ্ট? কথা বলেন। চেয়ারম্যান সাহেব যদি কোরআন পড়তে না জানেন, তিনি শ্রেষ্ঠ নাকি নিকৃষ্ট? এমপি সাহেব যদি কোরআন পড়তে, শিখতে, আমল করতে না জানেন, তিনি কি শ্রেষ্ঠ নাকি নিকৃষ্ট? মন্ত্রী মহোদয় যদি কোরআনুল কারীম, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম পড়তে যদি না জানেন, কোরআন অনুযায়ী আমল যদি না করেন, তিনি কি শ্রেষ্ঠ নাকি নিকৃষ্ট? ক্যাবিনেটের যিনি প্রধান, তিনি যদি কোরআন পড়তে না জানেন, কোরআন অনুযায়ী দেশ না চালান, কোরআন না বুঝেন, তিনি কি শ্রেষ্ঠ নাকি নিকৃষ্ট? এটা কি আমার কথা? এটা কি আমার কথা? আমাদের কথা? কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সন্দেহ আছে? এটা কোন দলের কথা? এটা কোন মতের কথা? এটা কোন মানুষের শিখানো কথা? এটা কি ইমাম সাহেবের বাপের দিনের মন গড়া কথা? না, এটা আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে বলেছেন, পৃথিবীর স্বর্ণযুগের শ্রেষ্ঠ মানুষ তারাই, পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী তারাই, পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সোনার সন্তান তারাই, যারা কোরআন শিখে, কোরআন অনুযায়ী আমল করে এবং এই কোরআন অন্য মানুষকে শিখায়। আরেকটু জোরে বলেন। এখন যিনি কোরআন পড়ে তার কোনো দাম? সমাজের মধ্যে, বর্তমান সমাজে যিনি কোরআন অনুযায়ী আমল করেন, কোরআন শিখেছেন, প্রকৃত পক্ষে আলেম ওলামাদের কোনো দাম? বলে না কথা। কোনো দাম নাই। মসজিদে আলেম যিনি, ওলামা যিনি, হযরত যিনি ইমামতি করেন, মুয়াজ্জিনি করেন, মুয়াজ্জিনির বেতন, হাদিয়া এইদিকে কত হাজার দেয় সর্বোচ্চ জোর? ২-৩ হাজার, ৩-৪ হাজার। কিন্তু যেই লোকটা ৩-৪ হাজার টাকা দেওয়ার পরেও, ২,০০০ টাকা দেওয়ার পরেও ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবকে বেটকি মেরে কথা বলেন, বাজান আমি আপনাকে অনুরোধ করব, আপনি মাত্র ১ সপ্তাহ টানা মসজিদের মুয়াজ্জিনি করেন, আপনাকে ১০,০০০ টাকা দিব। হুজুর আসেনি এমন লোক? বাজান আমনের ৩,০০০ টাকা দিতে কষ্ট হয়েছে না? মুয়াজ্জিন সাহেব একদিন আজান দিতে ২ মিনিট দেরি হয়েছে। কয় মিনিট? কয় মিনিট? হেতে গড়ি সাহেব একের আগে চাইছেনি, চোখে দেয় না, চশমা লড়াই লড়াই, হুসি হাসি চায়, দেখছেন? আজাইয়া খায় আর গজারিয়া মারে, সমমতে আজানও দেয় না। আমি আপনাকে বলছি বাজান, আপনি মাত্র ১টি সপ্তাহ ৫ ওয়াক্ত নামাজের সঠিক সময়ে আজানটা দেন, আপনাকে ১০,০০০ টাকা দেওয়া হবে। আমি দিব। আমার নাম্বার রাখেন, ঠিকানা রাখেন। এমন কি বলবো এই মানুষগুলাকে? আলেমের দাম নাই। যার পিছে নামাজ পড়েন, যার পিছে ইক্তেদা করেন, তাকে মূল্যায়ন করবেন না? টানার প্রয়োজন নাই? কথা বলে না। প্রয়োজন নাই? বিপদ আপদ নাই? তিনি কি ছুটি নিতে পারেন না? ছুটি নেওয়ার পরেও আপনাদের কুনকে বিষ মরে না। ঠেলাঠেলি, গুতাগুতি, মসজিদে আসি নাই, হারাদিন ইয়ানে ইয়ানে, আপনার সমস্যা কি? ছুটি তো নিছে। আহা বাজান, না, কথাটা কেন বললাম? বুঝার জন্য বললাম। আল্লাহর কোরআন যারা শিখেছে তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আল্লাহু আকবার। এটা কি আমার সাফাবাজি? আমার কথা? ইমাম সাহেব হুজুরের কথা? এই মাদ্রাসার বড় হুজুরের কথা? কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তিনি সুন্দর করে বলেছেন, তুমি দুনিয়ার বিজ্ঞান বাজান, দেখবেন সমাজে এমন মানুষ আছে জাগা জমির হ্যাঁস গ্যাস মামলা হামলা যা আছে নথি নম্বর দাগ নম্বর সিরিয়াল নম্বর বিজ্ঞান এই মুরব্বীর এই মানুষটা নৌকাস্ত, কিন্তু কোনোদিন আল্লাহর কোরআনের দিকে তাকাইও দেখে নেই। আছে না? আছে না? আর এই লোকটা দোকানে পায়ের উপরে পা দিয়ে ডান হাতে সিগারেট বাম হাতে চা খেয়ে খেয়ে ওলামা হজরতদের বদনামি করে। হুজুর্গ কোনো কাম নাই, মসজিদে জুমার দিন ওয়াজ একটু 2 মিনিট বেশি হয়েছে, 30-এর জায়গায় 32 আজ নামাজ খাড়াইছে, 35-এ খাড়াইছে, মসজিদ থেকে বাহির হই ইমাম সাহেবের চাকরিও গেছে, তার 14 গোষ্ঠীর কালি ফানিতে ফালাইছে। এদিকে আসেনি? এটা আসেনি? এটা বাটফার, এটা বাটফার। দোয়ানে বসে আড্ডা মারছ সারাদিন রাত বড়ি, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দি, বামাতে চা ডাইনাতে সিগারেট বিড়ি খাইছ। ওই মিয়া, তখন তোমার যে কারেন্ট ছিল না, গায়ে দিয়ে গাম বাড়িছে, কষ্ট হয় নাই, মসজিদে কারেন্ট আছে, ফ্যান আছে, এসি আছে, আইপিএস আছে, এরপরেও তুমি মসজিদ থেকে কখন বাইর হইবা 2 মিনিট দেরি হয়েছে কা, ইমামের চাকরিও খাইছ, মুয়াজ্জিনেরটাও সাথে খাইছ, যে একসাথে এক সেটের পরিবর্তন করুক, একজনকে বিদায় করে আরেকজন রাখুন, তা হবে না, তা হবে না। আপনার এই বাটফারে শিখেছেটাকে মিয়া?